প্রথমেই ঠাকুরমা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা। আজকে ভাগবত কথা পঞ্চম স্কন্ধ থেকে। ভরতজি কর্তৃক রাজা রঘুগণকে উপদেশ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে নমঃ। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভরতজি ভ্রমণ করতে করতে ইক্ষুমতি নদীর তীরে পৌঁছলেন। একদিন কচ্ছ প্রান্তের রাজা রঘুগণ তত্ত্বজ্ঞান উপদেশ গ্রহণ করার জন্যে কপিল মুনির আশ্রমে যাচ্ছিলেন পালকিতে চড়ে। রাজা পালকিতে বসেছিলেন, 4 ব্যক্তি পালকিটি বহন করে নিয়ে যাচ্ছিল। ইক্ষুমতি নদীর তীরে পৌঁছলে তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম এবং জলপান করার জন্য যাত্রা বিরত করল। 4 জন পালকি বাহকের মধ্যে একজন তখন পালিয়ে যায়। পালকি কমপক্ষে 4 ব্যক্তি বহন করে, তাই তারা অসুবিধার সম্মুখীন হলো। রাজা নির্দেশ দিলেন, আশেপাশে কোনো লোক পেলে তাকে ধরে নিয়ে এসো। ভরতজিকে কাছেই দেখতে পেয়ে সেবকেরা তাকে রাজার পালকি বহন করার জন্য নিয়ে আসলো। ভরতজি 2 জন্ম পূর্বে স্বয়ং এক মহান রাজা ছিলেন, তখন অনেকবার পালকিতে চড়েছেন। আজ তাকে রাজার পালকি বহন করার জন্য নিয়ে আসা হলো। ভরতজি নির্বিকার হয়ে ভাবলেন, আমার কোন পাপের ফলে ভগবানের ইচ্ছাতেই এইরূপ পরিস্থিতির উদ্ভব হয়েছে। পাপ দুর্ভোগ দ্বারা নাশ হয়ে থাকে। নিজ কাঁধে পালকি তুলে নিলেন, পালকি বহন করছেন, সতত ভগবত স্মরণ করে যাচ্ছেন। অতি সাবধানের সঙ্গে পা রাখছেন, পায়ের নিচে যেন কোনো জীব চাপা না পড়ে। পিঁপড়ে এমনকি কোনো জীব দেখা মাত্র তিনি ছোট লম্ফ দিয়ে অতিক্রম করছিলেন। তাতে পালকিটিতে ঝাঁকুনি হতে লাগলো। এতে রাজার খুব অসুবিধা বোধ হলো। 2-4 বার রাজা কষ্ট সহ্য করলেন, পরে সেবকদের সঠিকভাবে চলার জন্য নির্দেশ দিলেন। সেবকেরা রাজাকে জানালেন, এটি নবীন পালকি বাহকের জন্যই হচ্ছে। কখনো দাঁড়িয়ে পড়ে, কখনো ছোট ছোট লাফ দেয়, কখনো হাসে আর বা কখনো কাঁদে। তখন রাজার দৃষ্টি ভরতজির উপর পতিত হলো। রাজা তাকে মৃদু গালি দিয়ে বললেন, ওরে তুই এমন করছিস কেন? তোর বুদ্ধি নেই? আমার কষ্ট হচ্ছে। জানিস আমি কচ্ছ প্রান্তের রাজা, তুই তো হৃষ্টপুষ্ট একজন ব্যক্তি, পালকিটি কি বেশি ওজন লাগছে? আবার এমন করলে তোকে শাস্তি দেব। রাজার এমন গালাগালি সত্ত্বেও ভরতজি পূর্বের মতোই চলতে লাগলেন। তার কাছে মান অপমান উভয় সমান। মান অপমান তার কাছে মিথ্যা, একমাত্র ভগবান নারায়ণই সত্য। ভরতজির মনে মনে ভাবলেন, একবার যখন তাকে কাঁধের উপর চড়িয়েছি, ভগবানের ধামে নিয়েই যাব। সৎসঙ্গের মহিমা জগতে উপস্থাপনের জন্য এবার আমাকে সামান্য কথা বলতেই হবে। রাজ অভিমান নিয়ে মহামুনি কপিল দেবের আশ্রমে যাচ্ছেন তত্ত্বজ্ঞানের উপদেশ প্রাপ্তির জন্য। কপিল মুনি অভিমানী রাজার প্রতি দৃষ্টিপাতও করবেন না। ভরতজি সারা জীবনে এই একবার মাত্র কথা বলেছিলেন ভগবত উপদেশ দেবার জন্য। সৎসঙ্গের মহিমা ধর্মজগতের ইতিহাস হয়ে রইল। ভরতজির কীর্তি জগতে প্রচার করার জন্যেই ভগবানের হয়তো এই লীলা। ভরতজির কাঁধের উপর রাজা রঘুগণের পালকি, তা নিয়ে বহন করে চলেছেন। সেই অবস্থাতেই রাজাকে উপদেশ দিয়ে বললেন, রাজা এই যে জগতে দেখছেন তা আজ আছে কাল নেই। এই যে পালকি তা ভবিষ্যতেও থাকবে না। পালকিতে বসা রাজা পুতুলের মতো বসে আছেন, তিনিও জীবন মৃত, কেননা তিনিও ভবিষ্যতে থাকবে না। সত্য তো কেবল পরমাত্মা নারায়ণী। আপনি বলছেন যে আমি হৃষ্টপুষ্ট, বস্তুত আমি বলিষ্ঠ বা দুর্বলও নই, কাল বা গৌরও নই, পুরুষ বা স্ত্রীও নই। দেহেন জাতেস্য হি মে ন শান্তি। পুরুষত্ব বা স্ত্রীতত্ত্ব তা তো দেহ ভাব মাত্র। আপনি জিজ্ঞাসা করছেন পালকি অধিক ওজন লাগছে কিনা। আসলে জগৎ মিথ্যা, ভগবান সত্য।
জগৎ সত্য নয়, তাই পালকির ওজন সত্য হয় কি করে? ওজন বলে কোনো বস্তুই নেই। যদি ওজনকে সত্য বলে স্বীকার করা হয়, তাহলে এর সম্বন্ধে শুধু মনের সঙ্গে, আত্মার সঙ্গে নয়। আমি মনের সাক্ষী, শুদ্ধ চেতনা আত্মা। ওজন তো মনের বিষয়। মন ওজন স্বীকার করলে ওজন, মন তা স্বীকার না করলে ওজন নেই। বিষয়টিতে সত্যতা বিচার করার জন্য আমরা একটি দৃষ্টান্ত গ্রহণ করতে পারি। মা নিজ শিশু সন্তানকে কোলে বহন করার সময় আনন্দ বোধ করেন। শিশুর প্রতি তার অসীম মমতা, স্নেহ এবং বাৎসল্য বোধ থাকায় তাতে মা কষ্ট বা বিরক্ত বা ক্লান্তি বোধ করেন না। হয়তো কেউ জিজ্ঞাসা করলেন, আপনার শিশুটি এখন একটু বড় হয়েছে, তাই বেশি ওজন বোধ করেন কি? মা হয়তো তখন হেসে বলবেন, না না, এ তো আমার আদুরে শিশু, তাকে কোলে বহন করার সময় ফুলের মতো হালকা মনে হয়। কিন্তু প্রতিবেশীর কোনো শিশুকে একটু অধিক সময় কোলে নেবার প্রসঙ্গ উপস্থিত হলে সেই শিশুর ওজন যেন পাহাড়ের মতো বলে বোধ হয়, বিরক্তি বোধও হয়। মন যখন বলে ইহা আমার নয়, তখন বিরক্তি ও অধিক ওজন বোধ হয়। আর মন যখন প্রসন্নতার সঙ্গে বলে ইহা আমার, তখন আনন্দ বোধ হয়, ওজন বোধ হয় না। এইসব হলো মনেরই এক প্রকারের ছল চাতুরি বা প্রতারণা। ভরতজি নির্ভয় হয়ে কাঁধে পালকি রেখেই এই পরম তত্ত্বপূর্ণ উপদেশ প্রদান করলেন রাজাকে। রাজা বিস্মিত হয়ে তখন ভাবলেন, ইনি বলছেন কি? এ তো বেদান্তের পরম সিদ্ধান্ত। ইনি মহাজ্ঞানী মহাপুরুষ, কোনো সাধারণ মানব হতে পারেন না। ব্রহ্মে দৃষ্টি স্থির, জগৎকে ব্রহ্মভাবে দেখছেন, এমন এক ব্রহ্মনিষ্ঠ মহাপুরুষ আমার পালকি বহন করছেন। রাজা পালকিতে বসে ভরতজির কাঁধে যজ্ঞসূত্র মানে পৈতে দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন এই ব্যক্তি কোনো ব্রাহ্মণ, কেবল জাতির ব্রাহ্মণ নহে, ব্রহ্মে দৃষ্টি স্থির মহান জ্ঞানী। আমার ভুল হয়ে গেছে, রাজা ভাবলেন। রাজা তৎক্ষণাৎ পালকি থেকে নেমে ভরতজির চরণে বারবার বন্দনা করতে লাগলেন। পালকি থেকে আসন বের করে ভরতজিকে বসতেও দিলেন। কিছুক্ষণ পূর্বে রাজা ভরতজিকে তিরস্কার করে কটু কথা বললেন। এবার সম্মান প্রদান করে স্তব স্তুতি করছেন। ভরতজির তাতে না দুঃখ না সুখ বোধ হলো। মুখাকৃতি নির্বিকার, স্থির, শান্ত। তিনি জ্ঞান ভক্তির পরম স্থিতিতে পৌঁছে গেছেন। সুখ দুঃখ, মান অপমান, স্তুতি নিন্দা কিছুই তাকে স্পর্শ করে না। রাজা রঘুগণ ভরতজির নিকট বারবার ক্ষমা চাইলেন। তারপর বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি শ্রবণ করেছি ভগবান দত্তাত্রেয় অবধূত বেশে ছদ্মবেশে জগতে বিচরণ করে থাকেন। আপনি সেই ভগবান দত্তাত্রেয় অবধূত? আমি কামী এবং বিলাসী, আপনাকে চিনতে পারিনি। আমি অন্ধ, আমি অজ্ঞানী, আমার ভুল হয়ে গেছে। মহারাজ, দয়া করে আপনি কিছু বলুন, আমাকে উপদেশ দান করুন। রাজা যখন খুবই আগ্রহ প্রকাশ করলেন, তখন ভরতজি বলতে শুরু করলেন আবার, রাজা, সামান্য পূর্বে তুমি ছিলে রাজা, আর আমি ছিলাম তোমার সেবক চাকর। এই মুহূর্তে আমি যেন হয়ে গেলাম রাজা, আর তুমি আমার সেবক চাকর। বলো তো, আসলে কে রাজা, কে বা সেবক বা চাকর? আসলে এই উভয়ই মায়ার লীলা খেলা। স্বপ্নের মধ্যে কোনো ভিক্ষুক রাজা হয়ে যান বা কোনো রাজা ভিক্ষুক হয়ে যান। স্বপ্নের মধ্যে এই সুখ দুঃখ। জাগ্রত অবস্থায় স্বপ্নের দৃশ্য থাকে না, স্বপ্নের সুখ দুঃখও থাকে না। বিষয়ে চিন্তা করে মন বিষয়ে আসক্ত ও আবদ্ধ হয়ে পড়ে। মনের মধ্যে বিষয়ে প্রবেশ করলে বন্ধন সৃষ্টি হয়, ইহাই বন্ধনের কারণ। ভরতজি বললেন, 2 জন্মে পূর্বে আমি রাজা ছিলাম। বনে তপস্যা করার সময় আমার মন এক হরিণ শাবকে আসক্ত হওয়ায় পরবর্তী জন্মে আমাকে হরিণ হয়ে জন্ম নিতে হলো। তারপর থেকে আমি সাবধান হয়ে রয়েছি। মনের উপর বিশ্বাস রাখতে নেই, বরং মনের উপর ভক্তির অঙ্কুশ রাখতে হয়। মনেরই বন্ধন আর মনেরই মুক্তি। তাই মন যাতে শুদ্ধ থাকে, এর জন্যে সতত সাবধানতা অবলম্বন করতে হয়। শুদ্ধ মন ভগবত দর্শন আর আত্মজ্ঞান প্রাপ্তির সহায়ক হয়। অশুদ্ধ মন পতন ঘটায়।
মাটিতে জল পড়লে তা কর্দমাক্ত হয়, আবার জল দ্বারাই কর্দমককে দগ্ধ করে পরিষ্কার করতে হয়। তদ্রূপ শুদ্ধ মন বন্ধন নয়, মুক্তির হেতু হয়। ভরতজি বলছেন, জ্ঞান এবং ভক্তি দ্বারা বৈরাগ্য দৃঢ় হয়, আবার বৈরাগ্য বিনা জ্ঞান ও ভক্তি দৃঢ় হয় না। সংসাররূপী জঙ্গলে জীব অনাদিকাল থেকে ভ্রমণ করছে। রাস্তায় দস্যু জীবের বিবেকরূপী ধন সম্পদকে লুট করে নিয়ে তাকে গর্তে ফেলে দেয়। 5 জ্ঞানেন্দ্রিয় এবং 5 কর্মেন্দ্রিয় এবং 1 মন এই দস্যুর মতো জীবের বিবেকরূপী ধনকে ছিনিয়ে নিয়ে সংসাররূপী গর্তে পতিত করায়। বাসনাই জীবের সুখ দুঃখের কারণ। বাসনার অধীন হয়েই জীব সুখ দুঃখ ভোগ করে থাকে। সুখ ভোগ করলে বাসনার গ্রন্থি আরও দৃঢ় হয়। মন জীবনকে অনেক প্রকার ছলনা করে। জীব মোহগ্রস্ত হয়ে মনে করে স্ত্রী খুব সুন্দর, স্বামী খুব সুন্দর, সংসারে কি সুখ, কি বা মজা। মন জীবকে এভাবে সংসারে আবদ্ধ করায়। সংসাররূপী বনে ভ্রমণের সময় জীব গন্ধর্ব নগরে গমন করে। সেখানে ক্ষণকালের জন্যে সুখের আভাস হয়ে থাকে। গন্ধর্ব নগরের সুখ চিরস্থায়ী হয় না। অনুকূল গৃহস্থ আশ্রমে গন্ধর্ব নগর। অধিকাংশ সাধারণ জীব যখন প্রচুর ধন সম্পত্তি অর্থাৎ মালিক হয়, বাংলো সুন্দর স্ত্রী লাভ করেন, তখন তার স্বর্গসুখ মনে করেন। ইহাই গন্ধর্ব নগর। কিন্তু ভোগের পিছনে আসে রোগ, আর সুখের পিছনে আসে দুঃখ। তখন কখনো ভগবৎ কৃপায় সৌভাগ্যক্রমে অনুভব করতে পারেন, আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল, আমি আসলে স্বর্গ সুখ ভোগ করিনি, ইহা তো স্বপ্নবৎ সাময়িক সুখ ছিল। ভ্রান্তি এবং মোহ বলে সুখ বলে মনে করেছি, বস্তুত এতে সুখ ছিল না। জীব অনাদিকাল থেকে সংসার রূপী বনে এইভাবে পথভ্রষ্ট হয়ে ভ্রমণ করে চলেছে। রাজা, তুমি পূর্ব জন্মে অনেকবার রাজা হয়েছ, রানীও হয়েছ। সংসার সুখে তোমার ঘৃণা আসে না। পশু পাখিও সুখভোগ করে থাকে। ভরতজির এই মূল্যবান উপদেশ রাজার ভিতরের চক্ষু খুলে গেল। রাজা তখন বুঝতে পারলেন সোনার পালকি এবং মাটির খণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। রাজা সেবকদের বললেন, নিয়ে যাও সোনার পালকি, রাস্তায় গুরুদেবের দর্শন পেয়ে গেছি। এইভাবে রাজা ভরতজির সৎসঙ্গের প্রভাবে তার কৃপা প্রাপ্ত হয়ে রাজা রঘুগণের জীবনের বহু পূর্ণ পরিবর্তন হল। তিনি চিরকৃতার্থ হলেন। কোনো মহান সন্ত কৃপা করে দীক্ষা বা শক্তি সঞ্চার করলে সাধারণ মানুষও দেবতুল্য হয়ে ওঠেন। রাজা রঘুগণের বেলায় তাই হলো। ভরতজি রঘুগণকে দীক্ষা প্রদান করে চতুর্ভুজ নারায়ণের ধ্যান করার জন্য নির্দেশ প্রদান করলেন। ভরতজি সৎসঙ্গের প্রভাব এবং তার কৃপা লাভ করে রঘুগণ চিরকৃতার্থ হলেন। আর ভরতজিও ভগবানের সতত ধ্যান করে তার শ্রীচরণে চিরতরে লীন হলেন। এই স্কন্ধে 1 অধ্যায় শ্রী সুখদেবজি ভরতজির বংশ কথা বর্ণনা করলেন। এরপর বিভিন্ন প্রসিদ্ধ দ্বীপগুলির কথা উল্লেখ করেছিলেন। রাজা পরীক্ষিত সুখদেবজিকে বললেন, নরকে গমনের প্রসঙ্গে যাতে না আসে আমাকে এইরূপ উপায় বলুন। শ্রী সুখদেবজি মহারাজ বললেন, জ্ঞাত বা অজ্ঞাতসারে যে দিবস শরীর বা মন দ্বারা কোনো পাপ কার্য সংঘটিত হয়ে গেছে, ওই দিবসের রাত্রে ভগবানের শ্রীচরণের বন্দনা করে প্রথমে পাপকে স্বীকার করা আবশ্যক। পাপকে পাপ বলে স্বীকার করে তা সংশোধন করতে চাইলে এবং ভগবানকে প্রার্থনা করলে তার উপর ভগবানের দয়া জাগ্রত হয়। আর পাপকে পাপ বলে স্বীকার না করলে তার দণ্ডভোগ অধিক হতে হয়। তাই জীব পাপ কার্য করলে তার জন্য তার অনুশোচনা হওয়া আবশ্যক এবং ভগবানের নিকট প্রার্থনা করা উচিত, আজ এই যে পাপ কার্য করেছি, সংকল্প নিচ্ছি ভবিষ্যতে এইরূপ পাপ কার্য আর করব না। শাস্ত্রে পৃথক পৃথক পাপ কার্যের পৃথক পৃথক প্রায়শ্চিত্তের বিধিবিধান রয়েছে, তাতে পাপ নাশ হয়। পাপ নাশ হলে আর নরকে যেতে হয় না। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, প্রায়শ্চিত্ত করলে পাপ নাশ হয়, তথাপি পাপ কার্য করার ইচ্ছা মনে পুনর্বার জাগ্রত হয়ে থাকে,
তাই দয়া করে এমন উপায় বলে দিন যাতে পাপ কার্য করার ইচ্ছাই আর জাগ্রত না। শ্রী সুখদেবজি মহারাজ এই সুন্দর প্রশ্ন শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হলেন। রাজাকে সাবধান করে দিয়ে জবাবে বললেন, পাপ হবে কেন? পাপ হয় বাসনা থেকে। বাসনা কেন উৎপন্ন হয়? বাসনা উৎপন্ন হয় অজ্ঞানতা থেকে। জ্ঞান হলে অজ্ঞানতা নাশ হয়। জ্ঞানে প্রতিষ্ঠিত ও স্থির হতে হবে। জ্ঞানে প্রতিষ্ঠিত হলে, স্থির হলে বাসনা জাগ্রত হয় না। বাসনা জাগ্রত না হলে পাপ কার্য হয় না। জ্ঞানে স্থির ও প্রতিষ্ঠিত হওয়ার জন্য উপায় কি? উপায় হলো ভগবানের সঙ্গে, তার নামের সঙ্গে প্রেম করা। শব্দ জ্ঞান, বাহ্য জ্ঞান প্রাপ্ত করা কঠিন বিষয় নয়, কিন্তু জ্ঞানে স্থির এবং প্রতিষ্ঠিত হওয়া কঠিন কাজ। জ্ঞানে স্থির হওয়ার জন্য ভগবানের নামে প্রেম করলে সহজেই সফলতা আসে। যদি লক্ষ টাকা কখনো কারোর পকেটে থাকে, তখন বারবার যেন প্রতিটি শ্বাসের সঙ্গে সেই টাকার কথা মনে জাগ্রত হয়। কথা শ্রবণের পরে তদ্রূপভাবে শ্বাসে প্রশ্বাসে যেন পরমাত্মার স্মরণ হয়, তার নাম উচ্চারিত হতে থাকে। এর জন্যে প্রভুর নামের সঙ্গে প্রেম করা কর্তব্য। ভগবান অন্তর্যামী, তার মন কোথায় আবদ্ধ তিনি সব কিছুই অবগত আছেন। তিনি সর্বব্যাপী, সবাইকে সদা দেখছেন, তথাপি নিজ স্বরূপকে তিনি ঢেকে রেখেছেন। সকলের নিকট প্রত্যক্ষ প্রকাশ করছেন না, কিন্তু তিনি তার নামকে প্রকাশ করে রেখেছেন। যেখানে কথা হচ্ছে, কীর্তন হচ্ছে, সেখানে তিনি বিশেষভাবে বর্তমান থাকেন। ভক্ত সেখানে ভগবানকে অনুভব করতে পারেন আর নামরূপী ভগবানকে ধারণ করতে পারেন। যে শক্তি ভগবানের মধ্যে রয়েছে, সেই শক্তি ভগবানের নামে অবশ্যই রয়েছে। যদি কখনো মনে পাপ বা খারাপ চিন্তা জাগ্রত হয়, তৎক্ষণাৎ বিবেক বিচার দ্বারা মনকে সংশোধিত করা উচিত। শুদ্ধ বিবেক বিচার এবং শুদ্ধ বুদ্ধি আপনার স্বয়ং গুরুস্বরূপ। মন আপনার শিষ্য। মন ভিতরে কাজ করে, তাই আপনার মনকে অপর কেউ দেখতে পায় না, বুঝতেও পারে না, কিন্তু আপনি স্বয়ং নিজ মনকে দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। নরনারায়ণ থেকে বিমুখ হলে, বিস্তৃত হলে লোকে ভাবে তখনই পাপ কার্য করে থাকে। মন কখনো অশুভ ভাবনা হেলে সঙ্গে সঙ্গে প্রেমের সঙ্গে কিছুক্ষণ ভগবানের নাম কীর্তন করুন, সুফল প্রাপ্তির আশায়। এই ছিল আজকে আমাদের ভগবত কথা। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।